মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সুপ্রভাত। এখন বাজে 7টা। এখন থেকে আমার ভিডিওটা শুরু করেছি। সারাদিন কি ভিডিও করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? সকালবেলা হয়ে গেছে, 7টা বাজলে আমাদের এখানে টাইমের জল আসে। তো 7টার সময় টাইমের জল এসেছিলো, তো বাসন টাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাসি কাপড় চাপড় দেখো ছেড়ে চেঞ্জ করে নাইটি পাইটিগুলো সব ধুয়ে কমপ্লিট করে নিয়েছি। এখানে ঘর মোছার জল রেখেছি, এখানে ঘরটা মুছতে হবে। আর এইসব কোনগুলো সব ধোয়া পাকলা কমপ্লিট করে নিয়ে এই দেখো এগুলো সব আমি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি বলে সব ধুয়ে ধুয়ে কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এই বালতিটাকে জল তুলে নিয়েছি, বুঝেছো? বালতিটা জল তুলে কমপ্লিট করে নিয়েছি। এইবার আমি একটা হাঁড়ি আছে, ফ্রিজের মধ্যে ভাত ছিল, সেই ভাতগুলো নামিয়ে রেখে হাঁড়িটা মাজবো। হাঁড়িটা মেজে তারপরে ভাত বসাবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো, ঠিক? ঘরে নিয়ে যাব জলটা, আমি এখন ঘরে নিয়ে যাব। এই জলটা পরিষ্কার করে হাঁড়িটা মেজে কমপ্লিট করে নিয়েছি। এবার আমি ভাতটা বসিয়ে দেবো। আর একটু চিকেন ছিল, চিকেনটা ভালোভাবে ধুয়ে এরকম রান্নাঘরটা ধুয়ে মেজে পুরো মুছে কমপ্লিট করে নিয়েছি। এই হাঁড়িটা জলটা ঢেকে রাখলাম। এই দেখো চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এর মধ্যে মাংস আছে, আর এটার মধ্যে দু তিনটে মানে সেই আমার ছেলে ঠ্যাং খেতে ভালোবাসে, এইটার মধ্যে আছে। আর ঠান্ডা ভাতগুলো এইখানে নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো আমি এখন ঘর বাড়িটা একটু ঝাড়ু দিয়ে নেব, নিয়ে ঘর বাড়িটা একটু মুছে কমপ্লিট করে নেবো, নিয়ে তারপরে ভাতের গ্যাসের মানে মানে গ্যাসটা অন করে দেবো, ঠিক আছে? তারপর স্নান করতে যাবো, মানে ভাতটা হতে থাকবে, তারপর আমি পুজো করে স্নানটা করে নেবো। আজকে না আমাদের এখানে একটা পঞ্চায়েতের মিটিং আছে, সেখানে আমাকে যেতে হবে। ওই কারণে আমি একটু তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়েছি। বাসন টাসন সব মেজে রান্নাঘরটা সব কমপ্লিট করে মুছে নিয়েছি। এবার ওই ঘরটা ঝাড়ু দিয়ে ওদিক থেকে পুরো পরিষ্কার করতে করতে বেরিয়ে যাব, ঠিক আছে? দেখো কতটা নোংরা বেরিয়েছে ঘরের থেকে, দেখেছো? দেখো কতটা নোংরা বেরিয়েছে, অনেকটা নোংরা হয়েছে। প্রতিদিনই এতটা করে, এর থেকেও বেশি বেশি নোংরা বেরোয়। এবার আমি ওই রান্নাঘরের দিকে নিয়ে যাব না, এখান থেকে নোংরাগুলো তুলে নেব। ওইদিকে সব মোছা কমপ্লিট হয়ে গেছে বলে এখান দিয়ে নোংরাগুলো এবার তুলে আমি ফেলে দেবো। চলো এগুলো এখন আমি বেটে নিয়ে আসবো গিয়ে। এখন এইগুলো আমি আমাদের ঘরের এই রান্নাঘর আছে, ওখানে গিয়ে এখন বেটে আনবো। এই দেখো আমার শিলনোড়া এখানে এক্ষুনি বেটে গেছি, স্থানগুনি পাতা বেটে গেছি। তো এইগুলো এখন আমি এখান থেকে এখন বেটে নেব। তো চলো আমি এখন মশলাটা এখানে বসে বাটি, এখানে বসে বাটলে কি আমার সুবিধা হয়। তো চলো আগে আদা রসুনটা বেটে নিই। আর অল্প একটু আদা রসুন বাটা আছে ফ্রিজের মধ্যে, ওই কারণে আর অল্প একটু বাটলে হয়ে যাবে। কেন বলো তো, অল্প একটু চিকেন তো, অল্প একটু মাংস যেহেতু, ওই কারণে অল্প করে করে বাটবো। আর বাটা আছে ফ্রিজের মধ্যে অনেকটা। তো চলো আমি একটু বাটনা বেটে নিই। এখন একটু লঙ্কা বাটছি, পেঁয়াজ রসুনটা বেটে নিয়েছি। আর এই লঙ্কা বাটলে না প্রচুর হাত জ্বালাতো, কিন্তু শুকনো লঙ্কা বেটে তরকারিতে দেওয়া প্রচুর স্বাদ কিন্তু তরকারিতে। ভাত হয়ে গেছে ওদিকে, ভাতটা করে নিয়েছি। আর থানকুনির পাতাটা একটু আগে বেটে নিয়েছি। আর শুকনো লঙ্কাটা একটু ভিজিয়ে রাখলে জলে ভালো সুবিধা হয়, কিন্তু কি বলতো, কিছু করার নেই, এখন তো ভিজিয়ে রাখার সময় নেই। দেখো লঙ্কা বেটে নিয়েছি আর এই আদা রসুন পেস্ট করে নিয়েছি। এই দেখো এই শিলে মশলা বেটে নিয়েছি, বুঝলে তো? এই দেখো মশলা আদা রসুনের পেস্ট করে নিয়েছি। এখন গিয়ে রান্নাটা করলে হয়ে যায়। দরজা দিয়েছে। আর আমাদের দেখো খাটটা সব খোলা রয়েছে, এইদিকে খাট খোলা, গদিটা এমনি পেতে রেখে দিয়েছি। আর এই দেখো খাটের বেড়িগুলো খোলা রয়েছে।
কেন বলো তো, আমাদের ঘরে নতুন কাজ চলছে তো, ওই কারণে। সবে প্লাস্টারটা হয়ে গেছে আর নিচে প্লেটগুলো বসে গেছে, এটাই। কেন কাজ হয়নি তার জন্য এইভাবেই রাখা আছে। এই দেখো সব কেটে মেটে গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি, আলু কেটে ধুয়ে নিয়েছি, পুরো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাটা বসাতে পারলে হয়ে যাবে। তো আলুটা ভেজে পরে মাংসটা রান্না করে নিই তাড়াতাড়ি করেই। দেখো সব কেটে 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 কুটে এই দেখো ফ্রিজের মধ্যে এই লঙ্কা বাটাটা ছিল, এই রসুন আদা বাটাটা, এটা আর এগুলো এখন বেটে নিয়ে এসছে। চলো এই দেখো কতটা ঠান্ডা ভাত রাখা আছে। চলো রান্নাটা করে নিই, বাবাই এখন পড়তে গেছে, পড়ে বাড়ি চলে আসবে এক্ষুনি। মাংসটা কষাই করে নিচ্ছে এখন, বেশ ঝাল ঝাল করে আজকে চিকেন কষা হচ্ছে, পুরো একদম ঝাল ঝাল বুঝতে। একটা দিদিভাই বলেছিল আমি মাংস কষাই করছিলাম কালকে ভিডিওতে, একটা দিদিভাই বলছিল রান্নাটা রেসিপিটা খুব সুন্দর হয়েছে। দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ। সকালে বাবাইকে ভাত দিতে হবে, তো ওদিকে চিকেনটা হচ্ছে তৈরি, আর এদিকে হচ্ছে ভাতটা ঠান্ডা করতে দিই, জানো আমার আজকে অনেক তাড়া আছে তার জন্য, বুঝলো তো। তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে। ভাতটা আমি এখন বেড়ে নিচ্ছি, তারপর বেঁধে আসবো। চান প্যান সব করা কমপ্লিট হয়ে গেছে, আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার এই জামা কাপড়গুলো ছাদে গিয়ে একটু মেলবো। বাবা কি টাইট, দেখো কি রোদ্দুর, বাবা রে মেঘটা অন্ধকার, দেখো মেঘটা দেখো শুধু ব্লু কালার লাগছে, বাবা কি সুন্দর লাগছে মেঘটা। কি বলো তো, রোদ্দুরটা এত পড়েছে, মেঘটা ওপরে উঠে গেছে, আর মেঘটা দেখো কত সুন্দর লাগছে। উড়িষ্যা এই সাইডটা আরও সুন্দর লাগছে, আমি তো তাকাতেই পাচ্ছি না রোদের দিকে। তো দেখো আমি কিন্তু রৌদ্রের মধ্যে মেলতে চলে এসেছি, আর এতটা রৌদ্র এতটা সুন্দর লাগছে না, মানে কি বলো তো, ভাদ্র মাসে রৌদ্র কিন্তু প্রচুর সুন্দর লাগে, একদম চিকচিক করছে। বাবাই কালকে আমাকে বলছে মা রৌদ্র না সোনার মতন জ্বলছে, আমি বলছি হ্যাঁ রৌদ্র তো একরকম সোনা হিসাবেই আমরা মানি, সোনার রৌদ্র বলে। তো এইভাবেই মেলতে হবে আমাদেরকে, আর ছাদে পা দেওয়া যাচ্ছে না, এত গরম। কাপড়গুলো সব মেলে নিলাম, অনেক রৌদ্র লাগছে। স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, দরজাটা দিয়ে দিই। তো আমি পঞ্চায়েতে যাচ্ছি, বেরিয়ে পড়েছি, গেটে এখন তালা দেব। আর কি বলতো, এই রৌদ্রের মধ্যে সাইকেল চালিয়ে যাব, তোমাদের সঙ্গে কিন্তু পরে দেখা হবে। ওই দেখো আমার সাইকেলের পেছনটা দেখা যাচ্ছে, দেখেছো, ওই দেখো বাবু সাহেব। ছাতাটা পুরো নষ্টই হয়ে গেছে, 3বার করেই খুলে গেছে, না 2বার খুলে গেছে, বাড়ির থেকে বেরোনোর সময় একবার খুলেছে, আর হচ্ছে পঞ্চায়েতের সামনে গিয়ে একবার খুলেছে, এই কারণে ছাতাটা পুরো নষ্টই হয়ে গেল। তো এখন বাবু দেখো ছাতা ঠিক করে, আর সেই দুপুরবেলা রোদে গরমে সাইকেল চালিয়ে বাড়ি এসেছি, আসার পরে আর জান না, তাই একদম কোনো রকমে ভিডিও আর চালু করতে পারি না। আর এক হাতে সাইকেল, এক হাতে ছাতা, এক হাতে সাইকেলের, বাঁ হাতে ছাতা, ডান হাতে সাইকেলের ব্রেক, যার জন্যে আমি আর তোমাদের ভিডিও অন করতে পারিনি। ওই পঞ্চায়েতে গেছিলাম আমি একটা অন্য বিষয়ে, সেখান থেকে অনেকটা লেট হয়ে গেছিলো, আর অনেকটা ফাঁকা রাস্তা, রোদে রোদ, মাঠের রাস্তা দিয়ে বাড়ি এসেছি, ওই কারণে আর তোমাদের সামনে আসতে পারিনি। তারপরে এসে এই টান টান হয়ে মেঝের মধ্যে সেখান থেকে শুয়ে এখনো পর্যন্ত সেরকম কিছু কাজকর্ম করা হয়নি। ভাগ আমি ঠিক করে দেবো বললাম তো, যখন বাজারঘাটে যাবো তখন ঠিক করে নিয়ে আসবো, ওই ড্যাঙ্গেলটা পাল্টে নিয়ে আসবো রোডটা। তো কি আজ করা যাবে বলো, যদি অসুবিধা হয়ে যায়। চলো ভিডিওটা এডিট করবো ভাবছিলাম, বলছি আর মানে এত গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। ভিডিওটা এডিট করব, করে তারপর খাওয়া দাওয়া করে গুছিয়ে পড়বো। চলো প্রচুর ঘুম পাচ্ছে, তো ভাবছি এখন খাওয়া দাওয়া করে নিই। 11:30 বেজে গেছে রাত। আর আমাদের গ্রামের দিকে, বসিরহাটের দিকে তো গ্রাম তোমরা সবাই জানো, 10টা থেকে 10:30, 11টা এনা অনেক রাত হয়ে যায়, ওই কারণে এখন খেতে বসে গেছি। ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে। দুপুরে রান্না করেছিলাম চিকেন, তোমরা দেখেছো, ওই চিকেন খাওয়া হবে। এই যে চিকেন তরকারি আছে,
চিকেনের তরকারি আর ভাত। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, দিয়ে তারপরে শুয়ে পড়বো। সকাল সকাল শুয়ে পড়তে হবে, কেননা বাবার কালকে আবার পড়া আছে, তো ওই কারণে বাবা বললো সকাল সকাল শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া সেরে নিই, আমরা ততক্ষণে আমার সঙ্গে থাকবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন কটা বাজে জানো তো? খাওয়া দাওয়া করে কলে গেছিলাম, কলে গিয়ে মুখ হাত পা ভালোভাবে ধুয়ে বাসন টাসনগুলো বাইরে বার করে রেখে এসেছি। ঘরে রাখলে না বড্ড সূচো কিন্তু খুব উৎপাত করে, ওই কারণে ছুঁচুর উৎপাদে না মানুষের ঘুম আসে না, জানো তো? এরকম একটা ব্যাপার, শুধু চুঁ চুঁ করে ডাকতে থাকে। তো রান্না এই সরি মানে খাওয়া দাওয়া করার পরে বাসন টাসন সব বাইরে, যেখানে আমার রান্নাঘরটা আছে কাঠের, ওখানে রেখে আসি। আসলে অসুবিধা নেই, দরজাটা দিয়ে দিই, বাইরের দরজা। বাবাই বিছনা করে শুয়ে পড়েছে, আমি আধা মতো বিছনা করে রেখে এসছে ঘরে। তো বাবাই আর আমি ওখানে শুয়ে, আমি এই ঘরেই শুই, কিন্তু ভাবছি কি বলো তো, বাবাই আর আমি পাশাপাশি শুয়ে মানে বাবাই বিছনা আলাদা করেছে, আমিও বিছনা আলাদা করেছি, করে সেখানে শুয়ে পড়বো। তো 11:30 বেজে গেছে প্রায়। খাওয়া দাওয়া করতে করতে এদিক ওদিক করতে করতে ঘর বাড়ি মুছে নিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমাদের একটু যদি ভালো লেগে থাকে, এই বোনটিকে সাপোর্ট করো। অভাগা যেটা যেটা বলে, বোনটি হচ্ছে অভয়া, ওই অভাগা অভাগা বোন। কেন বলো তো? একটা চ্যানেল তৈরি করা কতটা কষ্ট সেটা আমি ভালো জানি। আমি একটা চ্যানেলের পেছনে 3 বছর খেটেছিলাম, খেটে 18,000+ সাবস্ক্রাইবার করেছিলাম। সেই চ্যানেলটা আমাকে নষ্ট হয়ে গিয়েছে। কে কী করেছে আমি জানি না, কিন্তু মানে চ্যানেলটা স্ট্রাইক পড়ে গিয়েছে দুবার, যার জন্যে চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে। তো তোমাদের একান্ত অনুরোধ করছি, আমি এই বোনটাকে একটু সাপোর্ট করো, জন্য আমি তোমাদের আশীর্বাদ দোয়ায় কৃপায় আমি যেন আবার আমার সে আগের চ্যানেলটাকে মতন এই চ্যানেলটার জন্য আমি ঠিকঠাকভাবে তৈরি করতে পারি। তো চলো আজকের মতন এখানে টাটা, বাই বাই, গুড নাইট।